नमस्कार बंधुरा सुप्रिया रान्नाघरे आबारो एक नतून पर्वे तुम्हादेर सकलके स्वागत। आजकेर आमार रेसिपि निरामिष पनिर भापा। बंधुरा जेकोनो निरामिष दिने এই पनिर भापा बाड़ीते बानिये खेते पारो। खूब चटजलदी और खूब कम समयेर मধ্যে बानानो हये যায় और खेते हय खूब सुस्वादु। ताहले चलो बंधुरा देखे नेওয়া যাক रेसिपिटा किभाबे बानानो हय। निरामिष पनिर भापा बानानोर जोन्नो एखाने 200 ग्राम पनिरके এইভাবে चौको चौको करे केटे निয়েছি। এখানে আমি চৌকো করে পনিরগুলো কেটেছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। পনিরটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সরষে, हाफ टेबिल चामच हलुद सर्षे, 1 टेबिल चामच पोस्त और निये निচ্ছি 1.5 टेबिल चामच नारकेल कोड़ा। एखाने आमी नारकेलेर डास्टटा व्यवहार करेছি, तबे तोमादेर काछे जोदि फ्रेश नारकेल कोड़ा थाके ताहले सेटा व्यवहार करते पारो। एबार एर मধ্যে दिए दिচ্ছি खूब सामान्य परिमाण लवण। एबार लवणटा दिए मिक्सिंग जारेर ढाकनाटा बंध करे प्रथमे एटाके शुकनो अवस्थाय गुঁড়ো करे नेब। समस्त उपकरण शुकनो अवस्थाय गुঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিয়ে এই গরম তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে এটা একদমই অপশনাল, তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে দেবার দরকার নেই। এবার এই পনিরগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লালচে করে পনিরগুলোকে ভাজবো না, একটু জাস্ট পনির রং ধরে গেলে পনিরগুলোকে তেল থেকে তুলে নেব। উল্টে পাল্টে পনিরগুলোকে ঠিক এইভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এই পনিরগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলো তেল থেকে তুলে নিয়েছি। পনিরগুলো দেখো ঠিক হালকা একটু করে ভেজেছি, খুব কড়া করে কিন্তু পনিরগুলো ভাজিনি। এবার এই পনিরগুলো একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিলাম। সমস্ত ভাজা পনির টিফিন কৌটোর মধ্যে নিয়ে নেওয়ার পরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এখানে আমি দুধ ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে দুধের বদলে জল ব্যবহার করতে পারো। তবে পনির ভাপার মধ্যে এই দুধটা ব্যবহার করলে পরে পনির ভাপা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখানে আমি মিষ্টিটা হাফ চা চামচ ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সরষের তেল। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা একদমই অপশনাল, টমেটোটা না চাইলে তোমরা নাও দিতে পারো। এবার টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এই জলের মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। জলটা যখন হালকা ফুটতে শুরু করেছে তখন এই স্ট্যান্ডের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে 7 থেকে 8 মিনিট মতো রান্না হতে দেব। আমি 8 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে টিফিন কৌটোটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো পনির ভাপাটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।